তোমাদের যদি অঙ্কগুলো বোঝাতে পারি, ভালো লাগে, বুঝে থাকো, তাহলে যারা নতুন চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং কমেন্ট লাইক করো এবং ভিডিওটি তোমাদের কাছে অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি সপ্তম শ্রেণীর নিজে করি 3.5 অঙ্কগুলি করাবো। যারা নতুন চ্যানেলে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখো, কথা না বাড়িয়ে অঙ্কগুলি করি। এক দাগের অঙ্কটি বলেছে, তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ, সুমিত 2টি খাতা 14 টাকায় কিনেছে, 7টি খাতা সে কত টাকায় কিনবে হিসাব করি। লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো। মনে রাখবে সব সময় যে রাশিটার মান চাইবে সেটা ডান দিকে রাখবো। তাহলে খাতার সংখ্যা আর একটা কি মূল্য অর্থাৎ দাম কিসে আছে, টাকায়। তাহলে 2টি খাতার দাম 14 টাকা। ওকে, 7টি খাতার দাম কত হবে? দেখো আমাদের এখানে কি সম্পর্ক লিখতে হবে। সরল সম্পর্ক, সম্পর্ক দুই প্রকারের, কি সরল সম্পর্ক আর ব্যস্ত সম্পর্ক। তাহলে দেখো 2টি খাতার দাম 14 টাকা, তাহলে 7টি খাতার দাম বেশি হবে না কম হবে? তাহলে 7টি খাতার দাম বেশি হবে। তাহলে যেহেতু দেখো ভালো করে বুঝে নিও, 2টি খাতার দাম 14 টাকা ছিল, 7টি খাতার দাম কত হবে? তাহলে আগে খাতার সংখ্যা কত ছিল, 2টি, পরে খাতার সংখ্যা কত হয়েছে, 7টি, অর্থাৎ খাতার পরিমাণ বৃদ্ধি পেয়েছে, তাহলে এখানে মূল্যটাও বৃদ্ধি পাবে। তো তাহলে 2টি খাতা আমরা 14 টাকা কিনলে দোকানদারের কাছ থেকে 7টি খাতা নিশ্চয়ই বেশি পরিমাণ, বেশি টাকা দিতে হবে। ওকে, তাহলে এখানে কি সরল সম্পর্ক। তাহলে আমরা লিখব যেহেতু খাতার পরিমাণ বৃদ্ধি পেয়েছে, তাই খাতার মূল্য বৃদ্ধি পাবে। ওকে, খাতার পরিমাণের সাথে মূল্য সরল সমানুপাতিক। ওকে, সরল সমানুপাতিক। তাহলে দেখো সরল হলে প্রথমে 2 লিখবো, 2:7, সমানুপাতে চিহ্ন দেব 14। পরিমাণগুলো এক সাইডে রাখবো, পরিমাণের অনুপাত মূল্য। এখানে কি হবে, এখানে ধরো x ধরে নিলাম, আমরা জানি না এখানে কি হবে, কি ধরি, x ধরি, তাহলে ব্র্যাকেটে লিখবো ধরি, এখানে এরপরে আমরা এখানে করছি। তাহলে দেখো সমানুপাতে হলে কি হয়, অতএব চতুর্থ x এর মান কি হবে, দেখো ভালো করে বুঝবে, অনেক ডিটেলসে করলে অনেক অঙ্কটি অনেক বড় হয়ে যাবে। দেখো আমরা জানি কি প্রথম পদ গুণ চতুর্থ পদ, ভালো করে বুঝবে, আমি দাগ দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। প্রথম গুণ চতুর্থ, দ্বিতীয় গুণ তৃতীয়, তাই না? এর আগের ভিডিওটি যারা দেখনি অবশ্যই দেখবে, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে দ্বিতীয় গুণ তৃতীয়, তাহলে 2 এর সঙ্গে x গুণ হবে, তাহলে x এর মান বের করছি আমরা, অর্থাৎ চতুর্থ পদের মান বের করছি। তাহলে কি হবে, প্রথম গুণ চতুর্থ, তাহলে x ইকুয়ালস টু, তাহলে x এর সঙ্গে 2 গুণ আকারে ছিল, ডান দিকে গেল ভাগ হলে ভাগ হয়ে গেল, ডান দিকে ভাগ হয়ে গেল, তাহলে 7 গুণ 14, 2 7 7 49।
ওকে, বোঝা গেল? আমি আবারও বলছি, দেখো, প্রথম পদ গুণ চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ হয়। তাহলে সমান সমান দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ, এবার প্রথম পদ গুণ চতুর্থ পদ ছিল, তাহলে প্রথম পদ গুণ চতুর্থ পদ, তাহলে চতুর্থ পদ বের করব অর্থাৎ এক্স এর মান। তাহলে এক্স সমান সমান এক্স এর সঙ্গে 2 কি ছিল, গুণ আকারে, তাহলে ভাগ হয়ে গেল। বোঝা গেল? এই দেখো আমি রাফে বুঝিয়ে দিয়েছি, দেখো, প্রথম গুণ চতুর্থ, ওকে, ছোট করে লিখছি, সমান সমান দ্বিতীয় গুণ তৃতীয়, তাই তো? তাহলে প্রথম কত, 2, চতুর্থ পদ এক্স, তাই না? আমরা ধরে নিয়েছি চতুর্থ পদ কত, এক্স, সমান সমান দ্বিতীয় পদ কত, 7 ইন্টু তৃতীয় পদ 14। এবার এক্স এর মান বের করবো, এক্স ইকুয়ালস টু 7 ইন্টু 14 এই সাইডে ছিল সমান সমানে, এবার এক্স এর সঙ্গে 2 কি গুণ আকারে ছিল, তাহলে সমান সমানে ডান দিকে গেল, ভাগ হয়ে গেল। দেখো, তাই লিখেছি। ওকে, এত লিখতে হবে না, একবারে করে দিলেই হবে। আশা করি বোঝাতে পারলাম। অতএব উত্তর লিখবো 7টি খাতার মূল্য 49 টাকা। এটাই তোমাদের উত্তর। অঙ্কটি নোট ডাউন করে নাও। দেখো, এরপর আমরা 2 দাগের অঙ্কটি করব। 2 দাগের অঙ্কটি কি বলেছে, একটি জিপ গাড়ি 320 কিলোমিটার দূরত্ব যায় 8 ঘন্টায়, সমবেগে চললে ওই জিপ গাড়িটি 120 কিলোমিটার দূরত্ব কত ঘন্টায় যাবে হিসাব করি। অর্থাৎ বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, ওই একই বেগ মানে কি, কতটা স্পিডে যাচ্ছে, 40-এর স্পিডে না 60-এর স্পিডে, সেটাকে বোঝায়। ওকে, দেখো 2 দাগের অঙ্কটি করি। গণিতের ভাষায় সমস্যাটি হলো, তাহলে দেখো আমাদের কাছে কি চাইছে, সময় চাইছে, যে কত ঘন্টায় যাবে। তাহলে এটা কি হচ্ছে, অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব ব্র্যাকেটে লিখবো কিমি, অর্থাৎ কিলোমিটার, এটা কি সময়, ব্র্যাকেটে ঘন্টা। ওকে, তাহলে দেখো অতিক্রান্ত দূরত্ব 320 কিলোমিটার যাচ্ছে কতক্ষণে, 8 ঘন্টায়, 120 কিলোমিটার যাবে কত ঘন্টায়। তাহলে দেখো 320 কিলোমিটার বেশি না 120, 320 কিলোমিটার বেশি, তাহলে 320 কিলোমিটার যাচ্ছিল 8 ঘন্টায়, 120 কিলোমিটার কত কম সময়ে যাবে, যেহেতু দূরত্ব কমেছে তাহলে সময়ও কম লাগবে। ওকে, যেহেতু গতিবেগ একই, গতিবেগ একই, কিন্তু মনে রাখবে বলে দিয়েছে প্রশ্নে যে গতিবেগ একই সমবেগে চললে, সমবেগ মানে গতিবেগ একই, তাহলে 120 কিলোমিটার যেতে কত সময় লাগবে, তাহলে কম লাগবে। তাহলে লিখব সমবেগে চললে 120 কিলোমিটার পথ যেতে কম সময় লাগবে। কম সময় লাগবে, অতিক্রান্ত দূরত্ব, কমা দিয়ে লিখবো অতিক্রান্ত দূরত্ব ও সময় সরল সমানুপাতে আছে। সরল সমানুপাতে আছে। অতএব দেখো সরল সমানুপাত, তাহলে 320:120 সমানুপাত 8 এখানে ধরে নাও x, ব্র্যাকেটে কিন্তু অবশ্যই লিখবে যে ধরি চতুর্থ সমানুপাত। ওকে, দেখো আমরা এখানে করছি, তাহলে x, অতএব x সমান সমান
আগের অঙ্কটার মতন আমি প্রথম পদ আর চতুর্থ পদ দ্বিতীয় পদ লিখছি না, একবারে করছি। তাহলে x ইকুয়ালস টু কি হবে, 120 ইন্টু 8 ভাগ 320। ওকে, তাহলে দেখো কাটাকুটি করি। এই 0 0 কেটে গেল, কাটাকুটি মানে কি ভাগ, কাটাকুটি মানে ভাগ ছাড়া কিছু না কিন্তু। 8 একে 8, 4টা 32, 4 দিয়ে কাটলো 4 একে 4, 3 এ 4 12, একই ঘরে নামটা দিয়ে দেখো 0 0 কাটলাম, তাহলে 8 দিয়ে 8 একে 8 আর 4টা 32 থাকলো 4, ভাগফল এই 4 কে আবার 12 এর সঙ্গে কাটাকুটি করলাম, অর্থাৎ ভাগ করলাম, 4 একে 4, 3 এ 4 12 সমান সমান কত বেরোলো 3। অতএব উত্তরটা লিখবো 120 কিলোমিটার যেতে 3 ঘন্টা সময় লাগবে। ওকে, এটাই তোমাদের উত্তর। দেখো এরপর আমরা 3 দাগের অঙ্কটি করব। 3 দাগের অঙ্কটি কি বলেছে, 6 কিলোগ্রাম স্টেনলেস স্টিল তৈরি করতে 720 গ্রাম ক্রোমিয়াম লাগে। হিসাব করে দেখি 11 কিলোগ্রাম স্টেনলেস স্টিল তৈরি করতে কত কিলোগ্রাম ক্রোমিয়াম লাগবে। ঠিক আছে, দেখো লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো, একদিকে লিখবো স্টেনলেস স্টিলের পরিমাণ। ওকে, ব্র্যাকেটে থাকবে কি কিলোগ্রাম। আচ্ছা দেখো কিলোগ্রাম না গ্রাম লিখবো, কেন লিখছি বলছি পরে, দেখো এখনই বলবো, গ্রাম। ওকে, আর এদিকে ক্রোমিয়ামের পরিমাণ। ক্রোমিয়ামের পরিমাণ, এটা কি রাখবো গ্রাম। দেখো স্টেনলেস স্টিল কত, 6 কিলোগ্রাম, গ্রাম লিখেছি এবার 6 লিখছি, কারণ দেখো এবার কত লাগে 720 গ্রাম ক্রোমিয়াম, তাহলে 720 গ্রাম ছিল, তাহলে এককটা কি গ্রাম, 720 গ্রাম, সমস্যা নেই। এখানে 6 কিলোগ্রাম ছিল অর্থাৎ 6 কেজি, তাহলে কেজি থেকে আমরা গ্রামে যাব। ওকে, তাহলে কি করতে হয়, কিলো হেক্টোডেকা তোমরা আশা করি জানো, তাহলে কিলোগ্রাম থেকে আমাদের গ্রামে যেতে হবে, তাহলে 1000 দিয়ে গুণ। ওকে, হলো, তাহলে এটা কত হলো 6000। এইবার 11 কিলোগ্রাম স্টেনলেস তৈরি করতে কত কিলোগ্রাম ক্রোমিয়াম লাগবে, তাহলে 11 কে আমরা একবারে 1000 দিয়ে গুণ করলে কত হবে, 11 পরে 3টে শূন্য বসলো, কত কিলোগ্রাম, কত গ্রাম ক্রোমিয়াম লাগবে। ওকে, কত গ্রাম ক্রোমিয়াম লাগবে। তাহলে দেখো 6000 ছিল, এখানে 11000, তাহলে এর পরিমাণ বাড়বে, তাহলে কি সরল সমানুপাতে রয়েছে, তাই লিখবো স্টেনলেস স্টিল ও ক্রোমিয়ামের পরিমাণ সরল সমানুপাতি। অতএব দেখুন সমানুপাতটা 6000 ইস্টু 11000 সমানুপাত 720 চতুর্থ পদ x ধরে নিই। ওকে, তাহলে দেখো x ইকুয়ালস টু কি হবে, তাহলে x এর সঙ্গে কি 6000 ছিল, প্রথম গুণ চতুর্থ, তাহলে 6000টা আমরা নিচে লিখব, গুণ ছিল ভাগ হয়ে গেল,
এবার দ্বিতীয় গুণ তৃতীয়, অর্থাৎ 11,000 গুণ 720। দেখো কাটাকুটি করি, 1 2 3, তিনটে শূন্য, তাহলে এই একটা কাটবো, এইখান থেকে দুটো, তাহলে তিনটে শূন্য আর তিনটে শূন্য কাটলাম। দেখো 6 দিয়ে 6 কে 6, 6 12 72। ওকে, হয়ে যাচ্ছে কাটাকুটি, 6 কে 6, 6 12 72। এবার আর যাবে না কাটাকুটি। তাহলে কত হলো দেখো, সমান সমান দিয়ে লিখি, আমরা এখানে করি সমান সমান কত, x সমান সমান, তাহলে দেখো গুণ করলে শূন্য করতে শূন্য, 12 কে 12, 2 হাতে 1, 12 আর 1 13। এটা কি 1320 গ্রাম বেরোলো। কিলোগ্রামে নিয়ে যেতে হবে, আমাদের চাইছে কি যে কত কিলোগ্রাম ক্রোমিয়াম লাগবে। তাহলে এইবার যখন দেখো কিলোগ্রাম থেকে গ্রামে আসলাম, 1000 দিয়ে গুণ করলাম, এবার গ্রাম থেকে কিলোগ্রামে আসবো, তাহলে 1000 দিয়ে ভাগ, তাহলে 1320 ভাগ 1000 দিয়ে করলে কি হলো, কিলোগ্রাম। তাহলে সমান সমান, দেখো কি করে করব, অত বড় ভাগ করার দরকার নেই। দেখো 1000 কি তিনটে শূন্য রয়েছে, 1 2 3, তাহলে এই 1320 লিখবো। এবার তিনটে ডান দিক থেকে তিনটে ঘর গুণে আমরা শূন্য বসাবো, সরি দেখো 1000 কি রয়েছে, অত বড় ভাগ করার দরকার, তাহলে এই 1320 ডান দিক থেকে গুনবো, তিনটা অঙ্ক পরে শূন্য বসাবো, 1 2 3 বসালাম। তাহলে অতএব লিখবো উত্তরটি আমরা, যে 11 কিলোগ্রাম স্টেনলেস স্টিল তৈরি করতে, তাহলে 11 কিলোগ্রাম স্টেনলেস স্টিল, আমি একটু শর্টে লিখলাম, জায়গা কম আছে, স্টেনলেস স্টিল তৈরি করতে 1.32। ওকে, এই দেখো এর দশমিকের পরে 32 সংখ্যাটা লিখলেই হবে, এই যে 32 জিরোটা না লিখলেও হবে, ঠিক আছে। করতে 1.32 কিলোগ্রাম ক্রোমিয়াম লাগবে, বোঝা গেল? এটাই অ্যান্সার। তো নোট ডাউন করে নাও। দেখো এবার 4 দাগের অঙ্কটি করব। 4 দাগের অঙ্কটি বলেছে 10 লিটার শরবতে 3 লিটার সিরাপ আছে, ঠিক আছে। সিরাপ আর শরবত কি, শরবত তৈরি করলে মিষ্টি, যার জন্য হয় মিষ্টি। ওকে, তাহলে 10 লিটার শরবতে 3 লিটার সিরাপ আছে, হিসাব করে দেখি এরকম 5 লিটার শরবত তৈরি করতে কত লিটার সিরাপ লাগবে। হিসাব করি, তাহলে লিখবো গণিতের ভাষায়, গণিতের ভাষায় সমস্যাটি হলো, লিখবো শরবতের পরিমাণ আর কি সিরাপের পরিমাণ। তাহলে শরবতের পরিমাণ কি একক, লিটারে, লিটার, সিরাপের পরিমাণ লিটার, দুটোই লিটারে আছে। তাহলে 10 লিটার শরবত তৈরি করতে 3 লিটার কি লাগছে, 3 লিটার তোমাদের সিরাপ লাগছে। এরকম 5 লিটার শরবত তৈরি করতে কত লিটার সিরাপ লাগবে। ওকে, দেখো তাহলে শরবতের পরিমাণ দেখো 10 ছিল আগে, পরে 5 হয়েছে, তাহলে সিরাপও কম লাগবে, তাহলে কি সরল সমানুপাতি। অতএব লিখবো শরবতের
পরিমাণের সঙ্গে সিরাপের পরিমাণ সরল সমানুপাতে আছে। তাহলে দেখো অতএব সমানুপাতটি কি হবে 10:5 সমানুপাত 3:x ব্র্যাকেটে কি লিখতে পারি ধরি লিখবো। ওকে দেখো এবার আমরা এখানে করি x সমান সমান তাহলে 10 নিচে উপরে 5 গুণ 3 5 একে 5 5 দুগুণে 10 3/2 তাহলে 3/2 কে ভাগ করলে কত হবে দেখো 2 একে 2 পয়েন্ট দেব 5 দুগুণে 10। ওকে তাহলে আছে 1.5 লিটার। তাহলে 5 লিটার শরবতে বা 5 লিটার শরবত ওকে 5 লিটার শরবত তৈরি করতে 1.5 লিটার সিরাপ লাগবে বা প্রয়োজন। এটাই অ্যান্সার। নোট ডাউন করে নাও তোমরা অঙ্কটি।